নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সাথে আবারও মাছের ঝোল শেয়ার করতে চলেছি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। প্রচণ্ড রোদ আর গরম, তাই আজকের ছুটির দিন বা রবিবারে মাংস না করে মাছেই বানালাম। তো দেখুন, প্রথমে আমি কাতলা মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই দেখুন, এখন লবণ আর হলুদ মাখিয়ে নেব। এই দেখুন, দিয়ে দিলাম লবণ আর দিচ্ছি এখন পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এখন ভালোভাবে মাখিয়ে নেব লবণ আর হলুদ। আমি হাত লাগাচ্ছি না, দেখুন বাটিটা এইভাবে ওপর নিচে করে করেই দেখুন আমি মাখিয়ে নিলাম লবণ আর হলুদ। এখন আমি গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। দেখুন পরিমাণ মতো দিয়েছি সাদা তেল। আমি এখানে সাদা তেলে ভাজছি, আপনারা পারলে সরষের তেলেও ভেজে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, সাদা তেল ভালো গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম কাতলা মাছের চাকাগুলো, তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার এই রেসিপি পেতে। দেখুন বন্ধুরা, আমি 4টে চাকা আর একটা দেখুন পেটি দিয়ে দিয়েছি। কিছুক্ষণ সময় নিয়েছি। দেখুন মাছের এক পাশ ভাজা হয়ে গেছে। এখন আমি উল্টে নেব। এইভাবে এক একটি চাকা দেখুন আমি ছাড়িয়ে নিচ্ছি। প্রথমে একটু লেগে গিয়েছিল, আর তেলের মধ্যে লবণ দেওয়া হয় না। যদি তেলের মধ্যে লবণ দিয়ে দিতাম তাহলে হয়তো লেগে নাও যেতে পারত। আজকের কিন্তু লবণ দেওয়া হয় না। তেল গরম হয়ে গেলে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দেবেন বন্ধুরা, তাহলে মাছগুলো একে অপরের গায়ে লেগে যাবে না, খুব সহজেই ছেড়ে যাবে। তো দেখুন এক একটা মাছের চাকা আমি ছাড়িয়ে উল্টে নিলাম। এখন আবারও বেশ কিছুক্ষণ সময় নিয়ে নিচ্ছি মাছের আরেক পাশ ভাজার জন্য। এই দেখুন বন্ধুরা, দুপাশেই লাল লাল করে ভেজে নিয়েছি। আর যেহেতু আমি আজকে মাছের ঝোল বানাবো, এই জন্য মাছগুলো একটু কড়া করে ভেজে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে তুলে নিলাম। তুলে নিয়েছি সমস্ত মাছ। এখন দেখুন আমি আলু হাফ সেদ্ধ করে রেখেছিলাম। এখন ওই আলুগুলো দেখুন আমি সামান্য লবণ দিয়ে আর অল্প পরিমাণে একটু দিলাম লবণ দিয়ে নাড়াচাড়া করে আলুগুলো লাল লাল ভেজে তুলে নেব। দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। এইভাবে দেখুন নাড়াচাড়া করে আমি তুলে নেব। আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি। আপনারা পারলে সেদ্ধ না করেও তেলে ভেজে নিতে পারেন। অন্যদিন আমি কাঁচা আলুটাই কিন্তু লবণ হলুদ মাখিয়ে ভেজে নিই। আজকে কিন্তু সেদ্ধ করে নিয়েছি। আজ সেদ্ধ আলু দিয়েই মাছের ঝোল বানাবো। দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে লাল লাল, আমি তেল ঝরিয়ে তুলে নিয়েছি। এখন ওই তেলের মধ্যে দেখুন ফোড়নে দিলাম গোটা জিরে, 5 ফোড়ন, তেজপাতা একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ এখন নাড়াচাড়া করে একটু লাল লাল ভেজে নেব। পেঁয়াজটা এদিকে ভাজা হতে থাক, আমি এদিকে শিলে বাটা মশলা দেখুন আদা, জিরে, পেঁয়াজ, রসুন, দারচিনি, গোটা এলাচ ও গোলমরিচ বেটে নিয়েছি শিলপাটা। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে গুলিয়ে নেব। জল দিয়ে গুলিয়ে নিয়েছি। এখন এদিকে দেখুন পেঁয়াজটাও কিন্তু ভাজা হয়ে গেছে। এখন একটু নাড়াচাড়া করে আমি যে বাটির মশলাটা তৈরি করে রেখেছি, ওই বাটির মশলাটা দেখুন আমি এরপর দিয়ে দিচ্ছি। বাটির মশলাটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি কিছুটা টমেটো কুচি। এখন এই টমেটো কুচি আর মশলা ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে আমি এই দেখুন আলুগুলো দিয়ে দিয়েছি। এখন আলুগুলো মশলার সাথে কিছুক্ষণ আমি রান্না করে নিচ্ছি। বেশিক্ষণ রান্না করার দরকার নেই, কারণ এগুলো সেদ্ধ আলুগুলো আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি লবণ হলুদ দিয়ে, এই জন্য একটু রান্না করেই এখন আমি ঝোলের জন্য দেখুন পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। যে যতটাই ঝোল খেতে চান সে কিন্তু ততটাই ঝোল দেবেন।
আর এই সেদ্ধ আলু দিয়ে কাতলা মাছের ঝোল যদি রান্না করেন খেতে কিন্তু অসাধারণ হয় দুপুরের গরম ভাতে। আর এখন তো প্রচণ্ড রোদ গরম পড়েছে, রবিবারে প্রত্যেক রবিবার মাংস হয়, কিন্তু এত গরম তার জন্য কিন্তু মাছের এই ঝোল বানালাম হালকা মশলায়। তো দেখুন বন্ধুরা, জল কিন্তু দিয়েছিলাম, কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, এখন দিয়ে দিলাম মাছগুলো, কাতলা মাছগুলো দিয়ে আবারও একটু ফুটিয়ে নেব, তাহলেই তৈরি হয়ে গেল সেদ্ধ আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল। আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। দেখুন আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, এখন আমি নামিয়ে নেব একটা অন্য পাত্রে। আর বেশি কিন্তু ফোটাবো না, এইভাবে পাতলা ঝোলই বানাবো। তো আজকের মতো এখানে শেষ করছি, ধন্যবাদ, ফিরে আসছি পরে।